হ্যালো সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএস সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 603 বা পেপার 10 এর জন্য সাজেশন 2026। যারা সিক্স সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিক্স সেমিস্টার বেঙ্গলি মেজর পেপার 603 বা পেপার 10 এর বিষয় হলো রবীন্দ্র সাহিত্য। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2026। এই বিষয়ের সিলেবাসটা তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। পিডিএফ কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফ এর ডেমো দেখাবো, যেন পিডিএফটা কেমন করে তৈরি করা হয়েছে। এখন আমি সাজেশনের প্রশ্নে চলে আসি। প্রশ্ন পর্ব ক, সংকলিত। নির্ঝরের স্বপ্নভঙ্গ। 1 নম্বর প্রশ্ন, নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির আধ্যাত্ম চেতনা ও অসীমাভূতি সম্পর্কে আলোচনা করো, অথবা নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার বিষয়বস্তু আলোচনা করো। ভারত তীর্থ। 1 নম্বর প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত, ইতিহাস এবং ভবিষ্যৎ, ভারতের স্বপ্নের দৃষ্টি মিলে মিশে একাকার হয়ে গেছে। এক নতুন নির্মাণের স্বপ্ন কবি দেখেছে। তুমি কি কবির সঙ্গে সহমত? সপক্ষে মতামত লিপিবদ্ধ করো। অথবা ভারতবর্ষের অতীত, ইতিহাসের কথা ভারত তীর্থ কবিতায় কিভাবে বিবৃত হয়েছে তা লেখো। ভারত তীর্থ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ভারত তীর্থ কবিতায় স্বদেশ প্রেম বোধ প্রকাশিত হয়েছে এবং জাতীয় চেতনা প্রকাশিত হয়েছে, আলোচনা করো। এবার প্রার্থনা থেকে প্রশ্ন। 1 নম্বর, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। কে কোন প্রসঙ্গে কাকে এ কথা বলেছে? বক্তা ভারতবর্ষকে যে স্বর্গে জাগরিত করতে বলেছে সেই স্বর্গের বর্ণনা দাও। এই প্রসঙ্গে নির্দয় আঘাত কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা প্রশ্নটা তোমরা দেখে নিও। 2 নম্বর প্রশ্ন, যেথা তুচ্ছ আচারের মরু বালি রাশি ভারতের সেই স্বর্গে করো জাগরিত। আলোচ্য কবিতায় কবি কোন স্বর্গের কথা বলেছেন? তুচ্ছ আচারের মরু বালি রাশি আমাদের বাস্তব জীবনকে কিভাবে বিবৃত করে? অথবা প্রশ্ন তোমরা দেখে নিও। নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো জাগরিত। পিতা বলতে এখানে কাকে বলা হয়েছে? কার উদ্দেশ্যে কবি এখানে এই উক্তি করেছেন? কিভাবে ভারতকে স্বর্গে জাগরিত করা যাবে বলে কবি মনে করেছেন? নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এই কথা কে কাকে বলেছেন? কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। ঐকতান। 1 নম্বর প্রশ্ন, ঐকতান কবিতার নামকরণ সার্থক কিনা বুঝিয়ে দাও। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে বেড়াগুলি জীবনযাত্রা। কে সর্বত্র প্রবেশের দ্বার পাননি? তার জীবনযাত্রা কি কি প্রবেশের বাধা হয়ে আছে? অথবা ঐকতান কবিতা অবলম্বনে কবির সাহিত্য সাধনার পথের প্রধান বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। যে কবির আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি। কে কোন কবির বাণীর জন্যে কান পেতে আছেন? কেন কবির জন্যে কান পেতে আছে? অথবা ঐকতান কবিতায় কবি শ্রমজীবী মানুষের যে চিত্র তুলে ধরেছেন তা নিজের ভাষায় লেখো। ঐকতান কবিতায় কবি রবীন্দ্রনাথ অকপটে মহাজীবন ভাবঞ্চনা ব্যক্ত করেছেন, আলোচনা করো। অথবা ঐকতান কবিতার বিষয়বস্তু বা সারবস্তু আলোচনা করো। অথবা ঐকতান কবিতায় কবির দার্শনিক ও মানবতাবাদী মনোভাবের পরিচয় দাও। অথবা বিপুল এ পৃথিবীর কতটুকু জানি, কে কোথায় এই মন্তব্যটি করেছেন, মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। ছেলেটা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ছেলেটা কবিতার নামকরণের সার্থকতা বিশ্লেষণ করো। সাধারণ মেয়ে। 1 নম্বর প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু আলোচনা করো। অথবা স্বপ্ন আমার ফুরলো হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তি অপব্যয়, উদ্ধৃত উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। সাধারণ মেয়ে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পর্ব খ, ঘরে বাইরে। 1 নম্বর প্রশ্ন, ঘরে বাইরে উপন্যাসে রাজনৈতিক চেতনা কতটা প্রকাশ পেয়েছে তা লেখো। অথবা ঘরে বাইরে উপন্যাসের বিষয়বস্তু আলোচনা করো। অথবা রাজনৈতিক উপন্যাস হিসেবে ঘরে বাইরে উপন্যাসের সার্থকতা বিচার করো। ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশের চরিত্র কোন কোন বিশেষ দিক ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। অথবা ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে নিখিলেশ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। ঘরে বাইরে উপন্যাসের বিমলা চরিত্রটি বিশ্লেষণ করো। ঘরে বাইরে উপন্যাসে সন্দীপ নারীমন হরণকারী হলেও প্রেমের অনুভূতি তাকে ঈষৎ বদলে দিয়েছে, আলোচনা করো। অথবা ঘরে বাইরে উপন্যাস অবলম্বনে সন্দীপ চরিত্রটি বিশ্লেষণ করো। ঘরে বাইরে উপন্যাসে অপ্রধান চরিত্র হিসেবে মাস্টার মশাই চন্দ্রনাথবাবু কতটা সার্থক তা আলোচনা করো। মেজো যা চরিত্রটি ঘরে বাইরে উপন্যাসে কতটা প্রয়োজনীয় হয়ে উঠেছে তা আলোচনা করো। পঞ্চু চরিত্রটি জীবনের যুদ্ধে কখনো সংগ্রামী কখনো পলাতক, আলোচনা করো। অমূল্য চরিত্রটি উপন্যাসের পট পরিবর্তনে কতটা প্রয়োজনীয় ভূমিকা নিয়েছে, আলোচনা করো। ঘরে বাইরে উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। ঘরে বাইরে উপন্যাসে ভাষা শৈলী সম্পর্কে আলোচনা করো। পর্ব গ, ছোট গল্প। পোস্টমাস্টার। 1 নম্বর প্রশ্ন, পোস্টমাস্টার গল্প অবলম্বনে পোস্টমাস্টার চরিত্রটি বিশ্লেষণ করো। পোস্টমাস্টার গল্প অবলম্বনে রতন চরিত্রটি বিশ্লেষণ করো। পোস্টমাস্টার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। জীবিত ও মৃত।
জীবিত মৃত গল্প অবলম্বনে কাদম্বিনীর অস্তিত্বের সংকট কিভাবে গুরুত্ব পেয়েছে আলোচনা করো। অথবা প্রশ্নটা তোমরা দেখে নিও। জীবিত মৃত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। ওগো আমি মরি নাই গো, মরি নাই গো, মরি নাই। বক্তাকে কাকে উদ্দেশ্য করে কথা বলেছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। জীবিত মৃত গল্প অবলম্বনে শারদা শঙ্কর চরিত্রটি বিশ্লেষণ করো। কাদম্বিনীর পরিণতির জন্য শারদা শঙ্কর কতখানি দায়ী ছিল। বিধবার সমস্ত রুদ্ধ প্রীতি এই ছেলেটির প্রতি সিঞ্চন করিয়ায় একদিন শ্রাবণের রাতে কাদম্বিনীর অকস্মাৎ মৃত্যু হইল। বিধবার পরিচয় দাও। এই ছেলেটি বলতে কার কথা বলা হয়েছে, মৃত্যুর পর শ্মশানের ঘটনাটি বিবৃত করো। অথবা প্রশ্নটি তোমরা দেখে নিও। স্ত্রীর পত্র 1 নম্বর প্রশ্ন, আমরা বললে এ সমস্ত নাটক করা। বক্তাকে বক্তার এমন উক্তির কারণ সহ তাৎপর্য ব্যাখ্যা করো। অথবা প্রশ্ন তোমরা দেখে নিও। মৃত্যু তোমাদের চেয়ে বড়, সে মৃত্যুর মধ্যে সে মহান। বক্তা কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন, কেন বক্তার মনে হয়েছে উদ্দিষ্ট ব্যক্তিদের চেয়ে মৃত্যু বড়। ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ ও নারী স্বাধীনতা, স্ত্রীর পত্র, বাংলার প্রথম বিদ্রোহ আলোচনা করো। অথবা বিদ্রোহিনী নারী চরিত্র হিসেবে মৃণাল চরিত্রটি বিশ্লেষণ করো। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র গল্পটিকে কোন পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। রবীন্দ্রনাথের ছোট গল্পের ক্ষেত্রে এই পর্বের বৈশিষ্ট্য লেখো। রবিবার 1 নম্বর প্রশ্ন, রবিবার ছোট গল্প অবলম্বনে অভিক চরিত্রটি বিশ্লেষণ করো। রবিবার ছোট গল্প অবলম্বনে বিভা চরিত্রটি বিশ্লেষণ করো। রবিবার ছোট গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পর্ব ঘ, রথের রশি। 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটকে রথের অনুরতা নিয়ে যে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশিত হয়েছে তা নাটক অবলম্বনে আলোচনা করো। রথের রশি নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। রথের রশি নাটকের দ্বন্দ্ব নিয়ে আলোচনা করো। রথের রশি নাটকের সংলাপ সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্ন তোমরা দেখে নিও। রথের রশি নাটকটি কোন শ্রেণীর নাটক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রথের রশি নাটকের শেষ কথা জনজাগরণ, মন্তব্যটি আলোচনা করে বুঝিয়ে দাও। অথবা প্রশ্ন তোমরা দেখে নিও। রথের রশি নাটকে পথের ভূমিকা আলোচনা করো। রথের রশি নাটকের গৌণ চরিত্রগুলির গুরুত্ব আলোচনা করো। অথবা প্রশ্ন তোমরা দেখে নিও। রথের রশি নাটকে নারী চরিত্রগুলির মধ্যে যে ধারণা রবীন্দ্রনাথ তুলে ধরেছেন তা আলোচনা করো। সর্বনাশ এলো, কিভাবে সর্বনাশের সূচনা হচ্ছে বলে বক্তা মনে করেছেন। বক্তার মতে কি সর্বনাশ সূচিত হতে পারে। রথের রশি নাটকে রাষ্ট্রের ক্ষমতায় আস্ফালন কিন্তু আন্তঃসারহীনতা সৈনিক চরিত্রের মাধ্যমে পরিস্ফুট হয়েছে, আলোচনা করো। এই ছিল আমাদের সাজেশনের প্রশ্ন। এবার তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, যে তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটা দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টারে বেঙ্গলি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরও সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।